কান চলচ্চিত্র উৎসব বা কান ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্ব চলচ্চিত্র শিল্পের অন্যতম সবচেয়ে বড় এবং প্রভাবশালী আয়োজন হিসেবে পরিচিত। প্রতি বছর ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় এই উৎসব। বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি একটি বিশেষ মঞ্চ তৈরি করে, যেখানে নতুন এবং উদীয়মান চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। পাশাপাশি বড় নামের নির্মাতারাও তাদের সর্বশেষ কাজের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হন। বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ই মে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বৃহস্পতিবার রাতে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির হয়ে তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোক ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো। এবারের কান উৎসবে বিশেষ করে উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের কাজের প্রতি আগ্রহ বাড়ানো হবে। গত কয়েক বছর ছোট বাজেটের চলচ্চিত্রের সঙ্গে বড় প্রযোজনা সমন্বিত হয়েছে। এতে পুরো বিশ্বের চলচ্চিত্রের ধারা পরিবর্তিত হচ্ছে। তরুণ পরিচালকরা তাদের সৃজনশীলতা প্রকাশ করতে সক্ষম হচ্ছেন। এই বছরও বহু নতুন পরিচালককে প্রতিযোগিতার মঞ্চে দেখা যেতে পারে, যারা নতুন আঙ্গিকে ও সাহসী ধারায় তাদের কাজ তুলে ধরবেন। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি ছবি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এইবার প্রথম এমনটা ঘটল। এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে, কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া ওয়েস অ্যান্ডারসনের দ্য ফিনান্সিয়াল স্কিমে অভিনয় করেছেন স্কারলেট। আবার প্রথমবার ছবি নির্মাণ করেও দেখালেন চমক। তার এলিয়ানোর দ্য গ্রেট নির্বাচিত হয়েছে আসার তেরিগা বিভাগে। ২০২৫ সালে কান উৎসব আবারও এক নতুন রূপে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এই বছর যেমনটা প্রত্যাশিত, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক মেলবন্ধন দেখা যাবে। চলচ্চিত্র প্রেমীরা নতুন চলচ্চিত্র এবং স্ক্রিপ্টের পাশাপাশি পুরস্কৃত ছবি দেখার সুযোগ পাবেন। উৎসবের শীর্ষ পুরস্কার পাম দ্য অর, যা শুধু চলচ্চিত্রের সেরা উদাহরণই নয়, বরং নির্মাতাদের শিল্পের প্রতি নিবেদিত মনোভাবকেও সম্মানিত করে। বিশ্ববিদ্যালয়গুলোর চলচ্চিত্র বিভাগগুলো এবার উৎসবে অংশগ্রহণ করবে। এটি তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা, যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। নানা ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্টুডেন্ট ফিল্মস বিভাগে তাদের কাজের জন্য বিশেষ মনোযোগ দেওয়া হবে। কান উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের নতুন যুগের সূচনা ঘটে। ২০২৫ সালে বিশেষত আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু এবং পরিবেশগত সংকটের প্রতিফলন ঘটানো হবে। যেমন ২০২৪ সালে পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি বেশ কিছু ছবি আলোচনায় ছিল, তেমনি ২০২৫ সালেও একই ধরনের উদ্যোগ ও ছবি প্রতিযোগিতায় স্থান পাবে। প্রতি বছরের মতো এবারও বিশ্বের শীর্ষ চলচ্চিত্র ব্যক্তিত্বরা কান উৎসবে উপস্থিত থাকবেন। বহু আন্তর্জাতিক সুপারস্টার পরিচালকরা তাদের চলচ্চিত্রের প্রদর্শনী বা পুরস্কারের জন্য কান উৎসব বেছে নেন। এবারের কান উৎসবে চলচ্চিত্র অঙ্গনের অনেক বড় নামের উপস্থিতি দেখার অপেক্ষা রয়েছে। কান চলচ্চিত্র উৎসব ২০২৫ আবারও একবার প্রমাণ করে যে এটি শুধু চলচ্চিত্র শিল্পের এক উজ্জ্বল মঞ্চ নয়, বরং এটি মানবিক মূল্যবোধ এবং সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ জায়গা। উৎসবটি যেমন উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রদান করে, তেমনি একটি বিশ্ব চলচ্চিত্রের সেরা কাজগুলোর এক সম্মিলিত প্রদর্শনী। তাই চলচ্চিত্র প্রেমীদের জন্য কান উৎসব ২০২৫ একটি বিশেষ উপলক্ষ হয়ে থাকবে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।